আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। দিনী প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি হাদিস শুনব যে হাদিসটির সুসংবাদ শুনলে আপনারা সকলেই খুশিতে আল্লাহু আকবার বলে উঠবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ সুসংবাদ শুনে সাহাবীরাও খুশিতে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছিলেন। অবশ্যই সম্পূর্ণ হাদিসটি শুনবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ হাসরের দিন ডাকবেন, হে আদম আলাইহিসসালাম। তখন তিনি জবাব দেবেন, আমি হাজির, আমি সৌভাগ্যবান এবং সকল কল্যাণ আপনার হাতেই। তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামী দলকে মুক্ত করো। আদম আলাইহিসসালাম বলবেন, জাহান্নামী দল কারা? আল্লাহ তাআলা বলবেন, প্রতি হাজারে 999 জন। এ সময় চরম ভয়ের কারণে ছোটরা বুড়ো হয়ে যাবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, মানুষকে দেখবে মাতাল অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন। সূরা আম্বিয়া আয়াত 2। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি হাজারের মধ্যে একজন, আমাদের মধ্য থেকে সে একজন কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কেননা তোমাদের মধ্য থেকে একজন, আর 1000-এর অবশিষ্ট হবে ইয়াজুজ মাজুজ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি আশা করি তোমরা আমার উম্মত গোটা জান্নাতবাসীর 1/4 হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এ সুসংবাদ শুনে আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমি আশা করি তোমরা গোটা জান্নাতবাসীর 1/3 হবে। আমরা পুনরায় আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমি আশা করি তোমরা গোটা জান্নাতবাসীর অর্ধেক হবে। এ কথা শুনে আমরা আবারও আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো অন্যান্য মানুষের তুলনায় এমন হবে যে সাদা ষাঁড়ের দেহে কয়েকটি কালো পশম, অথবা কালো ষাঁড়ের দেহে কয়েকটি সাদা পশম যেমন। সহিহ বুখারী হাদিস 3348, সহিহ মুসলিম হাদিস 221।